যেদিন এই বাংলার মাটিতে আমার দেশে তারেকের আনা 10টা অস্ত্র ধরা পড়ল, সেই দিন ইন্ডিয়া সিদ্ধান্ত নিল তারা আর এই দেশে এই ভবনের এস্টাবলিশমেন্ট তা রাখবে না, বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য। সিদ্ধান্ত নিল 111। হাসিনা ডিল করলো হাসিনার সঙ্গে, প্রণব মুখার্জির কংগ্রেসের, ইন্ডিয়া, দিল্লির সমস্ত ডিপ স্টেট অফ দিল্লি and deep state of Bangladesh army, from the army. The moment 10টা অস্ত্র was discovered that Tariq is behind it, ভবনের সমস্ত বাংলা ভাই সন্ত্রাসী গুন্ডা, and they're importing something to destabilize the nation next to us, India. They decided that this Bhavan has to go. This regime has to go. This regime change. They change the regime of Khaleda Zia because of 10টা অস্ত্র। এই 10টা অস্ত্র আমাদের কাল হইল তারেক জিয়ার কারণে, খালদার কারণে। বিকজ মাদার এন্ড সান তখন পাওয়ারে, এবং তারা মা ছেলে মিলে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করলো ভবন থেকে। ইন্ডিয়া ওয়াজ নট স্লিপিং, ইন্ডিয়া ওয়াজ নট হাইডিং, ইন্ডিয়া ওয়াজ অবজার্ভিং, দে সিইং হোয়াটস হ্যাপেনিং ইন মাই কান্ট্রি। এই তারেক জিয়া ইন্ডিয়াকে আক্রমণ করার জন্য যে ধরা পড়লো, দ্যাট বিকেম the decision for 111 regime change, the deep state of Indian Bangladesh army এবং ইন্ডিয়ার আর্মি সবাই মিলে, পলিটিশিয়ানস, আর্মি, রাষ্ট্র, ইন্ডিয়া, বাংলাদেশ, তখন they came together that this man has to go, Tariq has to go, Khaleda has to go, Hasina will come. They made a deal with Hasina in America. আমেরিকা গেছে ডিপ স্টেট ফ্রম দিল্লি, and they cut a deal. আমৃত্যু ক্ষমতা, আমৃত্যু আর্মি লীগ, বিকজ তার নিরাপত্তা চায়। ইন্ডিয়া চায় একটাই, তাদের দেশের ভিতরে নিরাপত্তা। এই নিরাপত্তা ইস্যুতেই একটাই মাত্র কারণ, ইন্ডিয়া মনে করত বিএনপি একটা হুমকি, তারেক জিয়া হুমকি, ভবন হুমকি, বাবর, হারিস চৌধুরী, এরা সব হুমকি। গিয়াস মামুনের মতো, রিন্টু মিন্টু পিন্টুর মতো যারা অস্ত্রের সঙ্গে জড়িত, তারা থ্রেট টু ইন্ডিয়ান সিকিউরিটি। সো কনসার্নিং দ্যাট, দ্য মোমেন্ট তারেক জিয়ান বাবরের এই প্ল্যান, তারা আক্রমণ করবে, ধরা পড়ে গেছে অস্ত্র, তুল কালাম কাণ্ড, হুলস্থুল। বাংলাদেশে 10টা অস্ত্র পাওয়া গেছে, অন দ্য ওয়ে মেনি মোর ট্রাকস কামিং, 1000 ট্রাক ওয়াজ অর্ডার, অ্যান্ড 10টা এসছে চালান। এই চালান ধরা পড়ার পরে পুরা ইন্ডিয়া কেঁপে উঠেছে। অ্যান্ড দ্যাট মেড এই 16 বছর হাসিনা, এই 16 বছর কেন জানেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ নো হোয়াট আই এম সেইং? নাকি বলেই যাচ্ছি, ইউ ডোন্ট হ্যাভ এনি কনসার্ন? আপনার কোনো কনসার্ন নাই, কোনো চিন্তা নাই দেশের জন্য? কেন হয়েছিল 111? হোয়াই ইট হ্যাপেন? হোয়াই 111 কেম? ফর হোয়াট? ফর হোয়াট রিজন? কিছুই হয় নাই, কিছুই হয় নাই। তাই যদি না হবে তাহলে 111 হইল কেন? কথা বলেন, কথা বলেন না কেন? 111 কেন হয়েছিল? আই ওয়ান্ট টু নো, টেল মি দ্য ট্রুথ। যেদিন 10টা অস্ত্র ধরা পড়লো, এ চালান যে তারা প্ল্যান করছে, বাবর এবং অন দ্য রেকর্ড বাবর এবং তারেক কথা বলছে, বাবর তারেক কথা বলছে, এক্সপানশন অফ দ্য ল্যান্ড, এক্সপানশনিজম অফ দ্য বাংলাদেশের মানচিত্র,
They expand the territorial land border. তারা কি ইন্টারভিউ দিচ্ছে, বাবরের হাতে অস্ত্র, তারা টকিং অ্যাবাউট এক্সপানশনিজম, সম্প্রসারণবাদ। সম্প্রসারণ মানে তারা পার্শ্ববর্তী দেশে আক্রমণ করবে। এখন চিন্তা করেন আমাদের দেশের যে ক্যাপাসিটি, যে কোয়ালিটি, তারা নাকি ইন্ডিয়া আক্রমণ করে টিকে থাকবে 1 সেকেন্ড। চিন্তা করেন আমাদের আর্মির, আমাদের অস্ত্রের, আমাদের ট্রেনিংয়ের, আমাদের ম্যান পাওয়ার যে অবস্থা, তারা নাকি আক্রমণ করে টিকে থাকবে 1 সেকেন্ড। মানে কেমন একটা অসম্ভব চিন্তা, অবাস্তব চিন্তা। ইন্ডিয়াকে আক্রমণ করবে বাংলাদেশ? এই শক্তি, এই সামর্থ্য, অস্ত্র, এই ট্রেনিং আছে, এই পরিমাণ ডলার আছে। ইউ নিড এভরিথিং টু অ্যাটাক লাইক ইন্ডিয়া। But Tariq and Babur had a dream. তারা ইন্ডিয়াকে আক্রমণ করে সম্প্রসারণ করে মানচিত্র। ইন্ডিয়া যখন দেখলো বাবর এবং তারেকের এই প্ল্যান, অন দ্য রেকর্ড, ইট ইজ পাবলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারেক বাবরের প্ল্যান, তারা আক্রমণ করবে, তারা তাদের ল্যান্ড নিয়ে যাবে, দেশে ঢুকে তারা ডিস্টেবিলাইজ করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। সন্ত্রাসী অ্যাক্টিভিটিস ওয়াজ সেট ফর্থ, দ্যাট ওয়াজ অন দ্য রেকর্ড। দিল্লি ডিপ স্টেট যখন দেখলো যে এইটা তাদের প্ল্যান হাওয়া ভবনের, they decided instantly, without thinking for a second, regime change, Khalda regime, Khalda ji out, Hasina in, Amit to Hasina, Tariq ji out, Khalda ji out. They decided the fate of BNP that day. No more BNP, -2. -2 became a +1. Can we say? Because India decided Hasina is safer, is better, is sweeter than anybody else in the country. So, -2 became +1. Hasina for life. 16 বছর হাসিনা কেন? ভুয়া নির্বাচন, মিডনাইট নির্বাচন, 1% নির্বাচন, 14 নির্বাচন, 8 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, 8, 14, 18, 24, ডামি আমি মামি, মাইনু ফাকরু, আজিজ, শফি। Why? It was direct intervention, সরাসরি আক্রমণ, সরাসরি দখল, সরাসরি হস্তক্ষেপ নির্বাচনে, রাষ্ট্রের সংবিধানে, রাষ্ট্রের কাঠামো সরাসরি ভারতের আক্রমণ। By keeping Hasina in power for life 16 বছর, do you think it was easy? Do you think it was nothing? Do you think for a second that it was not a deep state plan by Indians, Indian politician, media, civil society, নাগরিকেরা? They wanted Hasina to be in power. তাদের স্বার্থে তারা মনে করত, দিল্লি মনে করত, ডিপ স্টেট মনে করত, ইন্ডিয়ান ডিপ স্টেট made a deal with our deep state army. মাইনু ফখরুল ইন্ডিয়া কমন মনে আছে ছবি সহ? প্রণব মুখার্জি made a deal with the deep state of the cantonment. যে হাসিনা ক্ষমতা আনবে যে কোনো মূল্যে, আনছে তারা যে কোনো মূল্যে। 8 ভুয়া, 14 ভুয়া, 18 ভুয়া, 24 ভুয়া। What more you need to understand why it was 111? It's because of Tariq Jia. তারেক যদি বাবরের সঙ্গে মিলে হাওয়া ভবনের ভিতরে এই সকল সন্ত্রাসী কার্যক্রম, ভয়ঙ্কর কার্যক্রম, মানে দেশদ্রোহীমূলক কার্যক্রম, যদি এরা এগুলি করে ধরা না খাইতো, এগুলি না করতো, তারেক, বাবর, খালেদা যদি ইনভলভ না হইতো টু ডিস্টেবিলাইজ সামবডি এলসেস টেরিটরি, তাহলে কোনোদিনও, ladies and gentlemen, এই 16 বছর হাসিনা would never surface on the face of the earth. জীবনেও না। India decided that
যে কোনো মূল্যে আমৃত্যু আওয়ামী লীগ। বিকজ তারা বিশ্বাস করতো হাসিনাকে, যে হাসিনা আর যাই করুক তারেকের মতো কোনো রকম কিচ্ছু করবে না, বরং হাসিনা এমন কিছু করবে, এমন কিছু সে দেখাবে যা তার পাওয়ারফুল লাইফ উইল গ্যারান্টি। এবং 16 বছর হাসিনা, তার ফ্যাসিবাদ, 111 সব কিছুর মূলে এই তারেক জি এবং তার 10টা কষ্ট। দ্য মোমেন্ট ইন্ডিয়া saw this thing unveiled in our country, they decided the fate of regime change between two countries. That's what.